ইরানের সেনাপ্রধান, আইআরজিসি প্রধান, আইআরজিসি গোয়েন্দা প্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তা নিহতের জেরে তেহরান তেল আবিব যুদ্ধ চলছে। এতে দুপক্ষের সামরিক স্থাপনা ছাড়াও বাড়ছে সাধারণ মানুষের জানমালের ক্ষতি। নাতাঞ্জ ও ইস্পাহানে পরমাণু প্ল্যান্টে ভয়াবহ হামলার পর ইসরায়েলের এবারের টার্গেট ফোর্ডো পারমাণবিক প্ল্যান্ট। কোম শহর থেকে ২০ মাইল দূরে অবস্থিত এই প্ল্যান্টটি একসময় আইআরজিসির কার্যালয় ছিল। পাহাড়ের নিচে থাকায় সাধারণ কোনো বোমা দিয়ে এর ক্ষয়ক্ষতি করা সম্ভব নয়। এজন্য দরকার বাংকার ব্লাস্টার নামে বিশেষ ধরনের বোমা, যা আছে যুক্তরাষ্ট্রের কাছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সিচুয়েশন রুমে ১ ঘণ্টা ২০ মিনিট ধরে চলে এই বৈঠক। এতে উঠে আসে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। বলা হয়, ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যার ভিত্তি ফোর্ডো পারমাণবিক কেন্দ্র। শক্ত কংক্রিট বা পাথর ভেদ করে মাটির গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটায় বাংকার ব্লাস্টার। সবচেয়ে শক্তিশালী এই বোমাগুলোর মধ্যে রয়েছে GBU-57, যা ৩০,০০০ পাউন্ড পর্যন্ত ওজনের হতে পারে। আঘাত হানতে পারে মাটির প্রায় ২০০ ফুট গভীরে। এগুলো সাধারণত B-2 স্টেলথ বোমা বহন করে, যা শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না। মার্কিন কর্মকর্তারা বলছেন, দরকার হলে এই অস্ত্র দিয়ে ফোর্ডো ধ্বংস করা হতে পারে। তবে এমন হামলার শঙ্কায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন দুপক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। নাজমুস সাকিব, স্টার নিউজ।